ফুচকার টক ঝাল স্বাদের চেয়ে বেশি মিষ্টি হয় মায়ের সঙ্গে ভাগ করে খাওয়া সেই ছোট্ট আনন্দ। মেয়েটার চোখে তখন শুধু খুশি, আর মায়ের মন অপরিসীম শান্ত। যদিও মা মেয়ে দুই প্রজন্ম, কিন্তু একসাথে হাঁটলে তারা হয়ে যায় একটাই গল্প। ফুচকার ঝালে আর রিকশার হাওয়ায় মিশে যায় সময়ের দূরত্ব। বাইরে রোদের আলো যতই উজ্জ্বল হোক, মায়ের ছায়ায় মেয়ের হাসি সবসময় একটু বেশি জ্বলজ্বলে হয়, আর সেই হাসির মাঝেই ফুচকা খাওয়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। শহরের ব্যস্ততায় হারিয়ে যাওয়ার আগেই মেয়ে চুপ করে মায়ের হাত ধরল। চলো মা, আজ শুধু আমরা আর ফুচকা। একটাই প্লেট তো কি হয়েছে, একটা প্লেট ভাগ করে খাওয়া, একটা হাসিতে যুগল চোখের জল, একটা রিকশায় একসাথে বসা। মা মেয়ের দিনটা যেন ঠিক এমনই হোক, একদম সাধারণ কিন্তু অসাধারণ। যেখানে মা আছেন সেখানে প্রতিটা ঘোরাফেরা হয় নিরাপদ, প্রতিটা ফুচকা হয় একটু বেশি সুস্বাদু, আর প্রতিটা মুহূর্তই অমূল্য। একদিন মেয়েটা বড় হয়ে যাবে, অনেক দূরে চলে যাবে, কিন্তু সেই ফুচকা হাউজের এক সন্ধ্যা, মায়ের হাত ধরা চিরকাল থেকে যাবে মনে। মায়ের চোখে মেয়ের জন্য যত ভালোবাসা, সেটা কখনো ফুলে ফোটে, আবার কখনো ফুচকার প্লেটের চারপাশে জমে থাকে। শুধু বুঝে নিতে জানতে হয়। সন্ধ্যার নরম বাতাসে যখন দুজন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যায়, ফুচকার ঝাল মিষ্টির মতো জীবনের সব তিক্ততাও যেন মিষ্টি হয়ে যায়। মা মেয়ের একসাথে ঘোরাঘুরি মানে শুধু একটা ছোট্ট প্ল্যান নয়, এটা একটা চিরদিনের মেমোরি তৈরি করে, যেটা মনে পড়লে হাসি আসে, চোখে জলও নিয়ে। একটা টক ঝাল ফুচকা মুখে দিয়ে মেয়ে বলল, মা তোমার সঙ্গে এমন বের হওয়া মানেই অনেক আনন্দ পাওয়া। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। যদিও ফুচকা মেয়েদের অনেক প্রিয়, তো আমাদেরও অনেক প্রিয়, প্রায়ই আমরা বাইরে যেয়ে খাওয়া দাওয়া করি। তো ফুচকা হাউজের গল্পগুলো আমি এভাবেই শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।